3C তে একটা নতুন টাইপের প্রবলেম আছে, সেটা হচ্ছে ক্লারার্টস ইকুয়েশন, ক্লারার্টস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ফর্মের ইকুয়েশন y ইকুয়াল টু px প্লাস ফাংশন অফ p, এই ফর্মে আমরা এই টাইপের অঙ্কগুলো করছি, কিন্তু সব অঙ্কগুলো এই ফর্মে ডিরেক্ট এই ফর্মটা থাকতে হবে, মানে এইরকমই দেখতে থাকতে হবে। ফাংশন অফ p মানে হচ্ছে যে কোনো ফাংশন, হোয়াট এভার দ্য এফ মেবি, মানে এফ অফ পি, মানে যেটা সাইন পি থাকতে পারে বা সাইন ইনভার্স পি আছে, এটা হতেই পারে। ওয়াই ইকাল টু পি এক্স প্লাস সাইন ইনভার্স, মানে এখানে ওয়াই থাকবে, এখানে পি এক্সই থাকবে, এখানে সাইন ইনভার্স পি, এখানে এনি ফাংশন, এমন নয় সাইন ইনভার্স পি, হোয়াট এভার দ্য ফাংশন অফ পি মে বি, হোয়ার পি ইকাল টু ডিওয়াই ডিএক্স। পি মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, এই ফর্মটা, মানে এই ফর্মটা। এতক্ষণ কিন্তু সব অঙ্কগুলো কিন্তু এরকম দেখতে ছিল না, হয়তো কিছু অঙ্ককে এরকম লেখা যেতেই পারতো, সেই অঙ্কটা ক্লারার্টস ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ক্লারার্টস ফর্মে করা যেত। এই টাইপের অঙ্ক থাকলে আমার একটা নির্দিষ্ট খুব সহজেই জেনারেল সলিউশনটা খুব সহজেই বার করা যায়। এই টাইপের প্রবলেম জেনারেল সলিউশন হয় কি জানিস, ওয়াই ইকাল টু সি এক্স প্লাস এফ অফ সি, মানে অঙ্কটা এতটাই সিম্পল ব্যাপার। অঙ্কটা দেখেই পরের লাইনে জেনারেল সলিউশন লিখে দেওয়া যায়, মানে পি ইজ রিপ্লেসড বাই সি করলে জেনারেল সলিউশন পেয়ে যায়, পি এর জায়গায় সি বসালেই তুই জেনারেল সলিউশনটা পেয়ে যাবি। বুঝতে পারছিস তো? দেখ কী করে আসে, তাহলে তো নিশ্চয়ই জানতে হবে যে হঠাৎ করে এইরকম একটা ফর্মের অঙ্কের পরের লাইনেই জেনারেল সলিউশন লেখা যাবে, হোয়াট ইজ দ্য জেনারেল সলিউশন, জাস্ট পি ইজ রিপ্লেসড বাই সি হোয়ার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। কী করে আসে আমি দেখি, মানে অঙ্কের ফর্মটা অলওয়েজ এরকম থাকে, ওয়াই ইকাল টু পি এক্স প্লাস এফ অফ পি, ফাংশন অফ পি। আমি অঙ্ক করবো একটা, সেটা দেখা যায়। এই যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা 1 নম্বর। এটাকে ডিফারেনশিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স দ্বারা যদি ডিফারেনশিয়েট করিস, তাহলে কী আসবে, এটা হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, ডিওয়াই ডিএক্স মানে কি আমি একবারে লিখছি, ডিওয়াই ডিএক্স মানে পি, পি মানে এই পাশে ছিল পি প্লাস এক্স ডিপি ডিএক্স প্লাস এটা হবে এফ ড্যাশ পি ইন্টু ডিপি ডিএক্স। নর্মালি গতদিনে এই টাইপের কাজ করেছেন, এই পিপি এখানে কেটে যাবে, এই ওয়াই ইকাল টু পি এক্স থাকলে না বোথ সাইড পিপি কেটে যাবে, পিপি কেটে গেলে আলটিমেটলি লক্ষ্য করে দেখ এক্স প্লাস এফ ড্যাশ পি পুরোটা এটা ইন্টু ডিপি ডিএক্স, দিস ইজ 0। তাহলে এই দুটোর গুণফল 0 মানে আছে এক্স প্লাস এফ ড্যাশ পি, দিস ইজ অ্যাকচুয়ালি 0 আসবে, আর একটা আসবে অর ডিপি ডিএক্স, দিস ইজ 0 আসবে। যদি ডিপি ডিএক্স, যদি ইফ এটা কনসিডার করি ডিপি ডিএক্স 0, তাহলে এখানে যদি তাহলে ডিপি ইকাল টু 0, ইন্টিগ্রেট করলে পি ইকাল টু কনস্ট্যান্ট, এই পি ইকাল টু কনস্ট্যান্ট যেটা পেলাম সেটাই 1 নম্বরে বসিয়ে দে। যদি বসিয়ে দিস পি ইকাল টু সি, তাহলে ওয়াই ইকাল টু সি এক্স প্লাস এফ অফ সি, হোয়ার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, দিস ইজ দ্য জেনারেল সলিউশন। কিন্তু এইখানে আর একটা রিলেশন পড়ে থাকছে, এটা বলেছে না এটা 0 অর এটা 0, এখান থেকে এক্স প্লাস এফ ড্যাশ পি, দিস ইজ 0, এইখান থেকে আর একটা রিলেশন পাওয়া যাবে। এইখান থেকে কি পাওয়া যাবে, আমি অঙ্ক একটা করি তাহলে আমি বুঝতে পারবো। মানে আমি এই প্রবলেমটাকে সলভ করছি, কত 1-এর এ পেজ নাম্বার দেখে নিস কত আছে, এটা 3Cর 1-এর এর অঙ্কটা একদম প্রথমটাই করছি। দেখ যে কোনো একটা অঙ্ক করলেই হবে, আমি সলিউশনটা লিখে দিচ্ছি। দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, তোরা সবাই লিখবি, ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কি হচ্ছে, y ইকুয়াল টু px প্লাস m বাই p। দেখ আমি যেটা বলছিলাম y ইকুয়াল টু px ফাংশন অফ p, এই ফাংশন অফ কি পিটা কথা আছে m বাই p, এটা 1 নম্বর, ঠিক আছে তো? তাহলে এই যে ফর্মটা আসলো সেটা ওই আগের মতো y ইকুয়াল টু তাহলে px প্লাস ফাংশন অফ p, দেয়ারফর দিস ইজ এ ক্লারার্টস ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? দেয়ারফর the differential equation 1 is a Claraut's, C-L-A-I-R-A-U-T-S, Claraut's differential equation. The Claraut's differential equation হলে এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েটিং 1, differentiating 1 with respect to x, we get আমরা কি পাবো, ডিফারেন্সিয়েট এই পাশটা p চলে আসবে, p equal to p plus x dp dx
এটা দেখ, এটা এইটা ডেরিভেটিভ কত আসবে, এম বাই পি স্কোয়ার ইন্টু ডিপি ডিএক্স, যেটা ফাংশন অফ পি আছে তার ডেরিভেটিভ আসলে এম বাই পি স্কোয়ার ইন্টু ডিপি ডিএক্স। এখানে পিপি কেটে গেল, পিপি কেটে গেলে দিস ইমপ্লাই দেখ এক্স মাইনাস এম বাই পি স্কোয়ার পুরোটা ইন্টু ডিপি ডিএক্স, দিস ইজ 0। এখান থেকে দুটো পার্ট, একটা হচ্ছে ডিপি ডিএক্স ইকাল টু 0, আর একটা হবে ওই জিনিসটা বল এক্স মাইনাস এম বাই পি স্কোয়ার ইকাল টু 0। ইফ দুটো কন্ডিশন ধর, ইফ ডিপি ডিএক্স ইকাল টু 0, দেন তুই পেয়ে যাবি পি ইকাল টু সি, হোয়ার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, তাই না? সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এই পি এর মান 1 নম্বরে বসিয়ে দে, পুটিং the value of p in 1, 1 নম্বরে যদি বসিয়ে দিস উই গেট কি পাবো, উই গেট y equal to cx plus m by c, এইটা পেলাম, which is the general solution of the given differential equation। বুঝে গেল? এইটা হচ্ছে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা বুঝলি জেনারেল সলিউশনটা আমি কিভাবে পেলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে দ্বিতীয় একটা পার্ট পড়ে থাকলো, কোনটা? দুটোর গুণফল 0 ছিল, তাই না? এই যে এখানে আমার এই অংশটাও আছে, এই অংশটা এবার নিয়েছি, যদি এইটা 0 হয় তাহলে আমি পেলাম জেনারেল সলিউশন পেয়ে গেলাম, দেখে গেলি। কিন্তু যদি এইটা 0 ধরতাম, x মাইনাস এম বাই পি, মানে ইফ ইউ কনসিডার x মাইনাস এম বাই পি ইকাল টু 0, তাহলে কি আসতো দেখ, ইফ, পরের পেজে লিখছি, ইফ ওই x মাইনাস এম বাই পি স্কোয়ার দিস ইজ 0, এটা যদি ধরতাম তাহলে দেখ, লক্ষ্য করে দেখ, এখান থেকে পি স্কোয়ারের মান পেতাম কত, এম বাই এক্স, এটা 2 নম্বর দিলাম। এবার এই 1 নম্বর ইকুয়েশনটার কথা মনে আছে, গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি ছিল, আমি এই সাইডে লিখছি, ওটা হচ্ছে y ইকাল টু ছিল px প্লাস এম বাই পি স্কোয়ার, এটা ছিল এই এম বাই পি স্কোয়ার, এম বাই পি ছিল না, পরে ডেরিভেটিভ করে এম বাই পি ছিল, এইটা ছিল। এই যে এখানে একটা পি স্কোয়ার পেলাম, আর এইখানে 1 নম্বর ইকুয়েশন এটা পেলাম, ঠিক আছে? তো এই পি স্কোয়ার আর এই 2 আর 1, এটা গিভেন ইকুয়েশন, এই দুটো থেকে যদি আমি হচ্ছে পিটাকে এলিমিনেট করে দিই, পি, ঠিক আছে, লেখ এলিমিনেটিং পি, মানে এটা লেখার দরকার নেই, আমি জাস্ট এখানে কি ছিল সেটা দেখার জন্য লিখেছিলাম। এরপরে লেখ এলিমিনেটিং পি ফ্রম 1 and 2, কি করবো, 1 কে করে দিচ্ছি, দেখ y স্কোয়ার করে দিচ্ছি, y স্কোয়ার মানে পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এম বাই পি স্কোয়ার ইন্টু টুয়াইজ, হচ্ছে টুয়াইজ প্লাস টুয়াইজ কি আসবে, এইটা ইন্টু এইটা, তাহলে এইটা ইন্টু এইটা মানে পিপি কেটে যাবে এম এক্স, এখানে বসিয়ে দে, দিস ইমপ্লাই ওয়াই স্কোয়ার ইকাল টু পি স্কোয়ারের মান এম বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এম বাই পি স্কোয়ার, মানে এম বাই এক্স প্লাস টুয়াইজ এম এক্স। এখানে থেকে যা ক্যালকুলেট করলে আলটিমেটলি কি চলে আসছে রে, ক্যালকুলেট করলে কি আসছে, এইখানে দেখ একটা এম এক্স, এখানেও হচ্ছে পি স্কোয়ার, মানে হচ্ছে এটা শুধু এক্স নাকি, আর এটা এম এক্স। স্যার
স্যার m স্কয়ার এটা m স্কয়ার আছে না, সেই জন্য বলছি কেমন লাগছে। এটা m স্যার স্কয়ার, y স্কয়ার ইকুয়াল টু 4mx। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফর্মেট আছে। হ্যাঁ, এটা তাহলে এটা হবে, দেখ এটা হবে y স্কয়ার ইকুয়াল টু, এটা কেটে কেটে গিয়ে এটা mx, এটাও mx প্লাস 2y mx। না, আলটিমেটলি দিস ইমপ্লাই y স্কয়ার ইকুয়াল টু 4mx। y স্কয়ার ইকুয়াল টু 4mx পেলাম, এইটা একটা। আর এইখানে দেখ একটা পেজ, দিস ইজ দ্য, আগের পেজে যেটা পেয়েছি দিস ইজ দ্য জেনারেল সলিউশন। এই এখানে দ্বিতীয়টা জিরো করে আমি এই একটা জিনিস পেলাম, দিস ইজ অলসো দ্য সলিউশন। মানে এটাও, মানে এইটাও হচ্ছে আর একটা সলিউশন। কিন্তু এইটাকে আর একটা, আমি যে সলিউশন করার সময় দুটো জিনিস বলেছিলাম, একটা বলেছিলাম হচ্ছে জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ, একটা বলেছিলাম পার্টিকুলার সলিউশন। তার সঙ্গে প্রথম দিন ক্লাসে আমি একটা মনে হয় বলেছিলাম সিঙ্গুলার সলিউশন, এবং হচ্ছে যে ক্ষেত্রে সিঙ্গুলার সলিউশন এক্সিস্ট করে সেক্ষেত্রে আমি বলেছিলাম সিঙ্গুলার সলিউশন কী হয় আমি পরে বলে দেবো, ঠিক আছে? তো এই যে এই সলিউশনটা, এইটা দিস ইজ অলসো এ সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড দিস ইজ দ্য সিঙ্গুলার সলিউশন, ঠিক আছে? এইটাই দিস বা হুইচ ইজ দ্য সিঙ্গুলার সলিউশন, হুইচ ইজ দ্য singular solution of the given differential, বুঝেছিস? আচ্ছা, জেনারেল সলিউশন সম্বন্ধে আমি একটা বলেছিলাম। হোয়াট ইজ জেনারেল সলিউশন? জেনারেল সলিউশন মিনস হচ্ছে এ সলিউশন অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন হুইচ ইনভলভস আরবিট্রারি কনস্ট্যান্টস, যার মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্টস থাকবে। পার্টিকুলার সলিউশন সম্বন্ধে কী বলেছিলাম? পার্টিকুলার সলিউশন হচ্ছে ওই আরবিট্রারি কনস্ট্যান্টের মান যদি আমি বার করে ফেলতে পারি, গিভেন থাকে ওয়াই ইকাল টু এতর জন্য এক্স এর মান এত, বা কিছু কোনো না কোনো রিলেশন গিভেন থাকে, কোনো না কোনো এক্স ওয়াইয়ের ভ্যালু বা কিছু না কিছু গিভেন থাকে। আমি যদি ফর পার্টিকুলার ভ্যালুজ অফ আরবিট্রারি কনস্ট্যান্টসের জন্য যে সলিউশনগুলো পাবো। সিঙ্গুলার সলিউশন কাকে বলে? সিঙ্গুলার সলিউশন এমন একটা সলিউশন হুইচ ইজ এ সলিউশন অফ এ গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন বাট নট অবটেইনড ফ্রম দ্য জেনারেল সলিউশন। দেখ জেনারেল সলিউশনটা কী ছিল? জেনারেল সলিউশনটা এখানে ছিল y ইকাল টু cx প্লাস m বাই c। এই অঙ্কটার জন্য জেনারেল সলিউশন ছিল y ইকাল টু cx প্লাস m বাই c। আচ্ছা, এমন কোনো m এর c এর মান পাবি? পার্টিকুলার সলিউশন c এর মান যদি আমি 2 বসিয়ে দিই তাহলে y ইকাল টু 2x প্লাস m বাই 2, এইটা আমি বলবো দিস ইজ এ পার্টিকুলার সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর কোনো না কোনো ভ্যালু এক্স ওয়াই এর জন্য এম সি এর মান 2 আসবে, মানে ডিফারেন্ট ভ্যালুজ অফ ইট। সি ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে উই ক্যান পুট সি এনিথিং, ঠিক আছে? এনি রিয়েল নাম্বার, এনি রিয়েল কনস্ট্যান্ট মেবি আমরা পুট করতে পারি। সি তো আরবিট্রারি কনস্ট্যান্ট বলছি, তাহলে আমরা পুট করতে পারি, তাহলে সেটাই হবে পার্টিকুলার সলিউশন। ইফ উই পুট এক্স ইকাল টু সি ইকাল টু, দেন দিস ইজ এ পার্টিকুলার। এক্স সি ইকাল টু 1, সি ইকাল টু এনিথিং, যা খুশি। তবে সি ইকাল টু 0 পুট করা যাবে না, এখানে দেখেই বুঝতে পারছি আরবিট্রারি কনস্ট্যান্ট যেহেতু এম বাই সি আছে, বুঝে গেল? তাহলে আরবিট্রারি কনস্ট্যান্টের মান যা খুশি পুট করব, পুট করে যে সলিউশনটা পাবো, দিস সলিউশন ইজ নোন অ্যাজ দ্য পার্টিকুলার সলিউশন। বাট এই যে এইখানে যে সলিউশনটা পেয়েছি, সলিউশন মানে কি দেখবি, ইফ উই কনসিডার ওয়াই স্কয়ার ইকাল টু দিস, ওয়াই স্কয়ার ইকাল টু 4mx, দেন দিস অলসো স্যাটিসফাইজ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে এই যে ওয়াই স্কয়ার ইকাল টু 4mx আর গিভেন ইকুয়েশন ছিল ওয়াই ইকাল টু px প্লাস m বাই p, তুই যদি এখানে এখন ডেরিভেটিভ করিস, মানে ডেরিভেটিভ করে p এর মান এখানে লেফট সাইডে বসিয়ে রাইট সাইডে বসিয়ে দিস, দেখবি হচ্ছে স্যাটিসফাই করে গেছে, দেখবি হচ্ছে স্যাটিসফাই করে গেছে। তার মানে স্যাটিসফাই সলিউশন মানে কি? কোনো একটা জিনিস, কোনো একটা ইকুয়েশনের সলিউশন মানে সেটা পুট করলে স্যাটিসফাই করে কিনা, স্যাটিসফাই করলে দেখবি সলিউশন আসবে। বাট দিস সলিউশন, মানে এই সলিউশনটা আমরা কখনোই কোনোভাবেই জেনারেল সলিউশন থেকে পাবো না। জেনারেল সলিউশন থেকে পাবো না মানে হচ্ছে আমরা এমন কোনো সি এর মান পুট করতে পারবো না ফর হুইচ এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে? দিস সলিউশন আছে ইন্ডিপেন্ডেন্টলি আসে সলিউশন, মানে জেনারেল সলিউশন থেকে পাওয়া যায় না, বাট দ্য সলিউশন অফ এ গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই জন্য এটাকে নাম বলা হয় সিঙ্গুলার সলিউশন। এটা একটা নাম, সিঙ্গুলার সলিউশন দেওয়া হয়। তুই দেখতে পারিস যে আমি এটা বললাম পুট করলে স্যাটিসফাই করবো, এখানে যদি ডেরিভেটিভ করিস 2y ইন্টু পি, এটা মানে 2y পি, এটা হবে 4m, এটা আসবে না? 2y পি ইকাল টু 4m, তাহলে 4p ইকাল টু হচ্ছে 2m বাই y, p ইকাল টু 2m বাই y, রাইট সাইডে বসিয়ে দিত px প্লাস, ঠিক আছে? তো এই জায়গায়
এম বাই পি এখানে বসিয়ে দে দেখবি হচ্ছে স্যাটিসফাই করে যাবে, ওয়াই চলে আসবে। মানে সিঙ্গুলার সলিউশন ইজ এ সলিউশন হুইচ ডাজ নট অবটেন ফ্রম দ্য জেনারেল সলিউশন বাট ইট ইজ এ সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি এই ঘটনা ঘটে, বোঝা গেল? আমার এই ইয়ের এখানে 3C এর একের অঙ্কগুলো, 3C এর একের অঙ্কগুলো, একের এ বি সি যাই বলিস না কেন, 3C এর এই অনেকগুলো অঙ্ক আছে, দেখবি পরপর কতগুলো আছে, মানে প্রায় এ বি সি ডি করে এল এম আমি যা দেখতে পাচ্ছি কতদূর পর্যন্ত এম পর্যন্ত আছে, তাই না? এই সবগুলো এইভাবে হবে, সবগুলো এইরকমভাবে হবে। দুইয়ের অঙ্কগুলো যদি দেখিস, দুইয়ের অঙ্কগুলো ডিরেক্ট ক্ল্যারার্স ফর্মে নেই, বা পরবর্তী অঙ্কগুলো 2 বল 3 বল 4 বল এই অঙ্কগুলো ডিরেক্ট ক্ল্যারার্স ফর্মে নেই, কিন্তু ক্ল্যারার্স ফর্মে কনভার্ট করে অঙ্ক করতে হবে। বিশেষ করে আমি যেটা বলছি, একের অঙ্কগুলো ডিরেক্ট ক্ল্যারার্স ফর্মে আছে, বা না থাকলে তাকে সাজিয়ে নিতে হবে ক্ল্যারার্স ফর্মে কোনো না কোনো রকমভাবে, দেন করতে হবে। অ্যান্ড 4-এর অঙ্কগুলো এবং 2-এর অঙ্কগুলো, বিশেষ করে 4-এ বেশ কয়েকটা অঙ্ক আছে ওইরকম এ বি সি ডি করে, তোরা যদি বই দেখিস, বই আছে তো তোদের কাছে, 4-এর অঙ্কগুলো দেখবি এম এন অনেকগুলো অঙ্ক আছে, কিউ চলছে অনেকগুলো, আর পর্যন্ত অঙ্ক আছে, মানে 4-এর অঙ্কগুলো ক্ল্যারার্স ফর্মে নেই, কিন্তু রিডিউস করা যাবে ক্ল্যারার্সে, মানে ডিরেক্ট ক্ল্যারার্স নেই, বাট উই ক্যান রিডিউস ইট টু এ ক্ল্যারার্স ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ক্ল্যারার্স ফর্ম আমরা রিডিউস করতে পারবো। একের আর একটা অঙ্কর আমি আর একটু হিন্টস দিই, মানে যেগুলো ডিরেক্ট ক্ল্যারার্স ফর্মে নেই, যেমন প্রথমে একের এর অঙ্কটা ডিরেক্ট ক্ল্যারার্স ফর্মে ছিল, সবগুলো এরকমভাবে থাকবে এমন কোনো কথা নেই, ক্ল্যারার্সে সাজিয়ে নিতেও হতে পারে। যেমন এই যে এল এর অঙ্কটা দেখ, এল আমি হচ্ছে একের এল এর অঙ্কটা, সবার কাছে যাদের কাছে বই নেই তারা এটা দেখ, এটা কি আছে, সাইন অফ পি এক্স ইন্টু কস ওয়াই ইকুয়াল টু cos px sin y প্লাস p, এটা আছে অঙ্কটায়, বোঝা গেল? অঙ্কটা আছে এইটা থেকে দেখ এটা কি লেখা যাবে, এটা দেখ ডিরেক্ট y ইকুয়াল টু px প্লাস f অফ p নেই, এই অঙ্কটা কি ডিরেক্ট y ইকুয়াল টু px প্লাস f অফ p আছে, নেই। এটাকে সলিউশন করতে গেলে কি লিখতে হবে, সলিউশন যদি লিখতে হয় এটা লিখবে দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিস, দিয়ে এটা আবার লিখবি, মানে এইটাকে লিখবি। দেন পরের লাইনটা কি হবে, প্রথম লাইনটা দা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিবি, পরের লাইনটা কি হবে, এটা হবে সাইন অফ পি এক্স মাইনাস ওয়াই, পরের লাইনটা ওইটা যদি এক সাইডে নিয়ে চলে ইকুয়াল টু পি, এটা যদি চলে আসলে পরের লাইনে কি লেখা যাবে, এটা লেখা যাবে পি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স পি, এটা চলে আসবে। তাহলে এর পরের লাইনে আবার কি লেখা যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু পি এক্স মাইনাস সাইন ইনভার্স পি, লক্ষ্য করে দেখ ওয়াই ইকুয়াল টু পি এক্স মাইনাস সাইন ইনভার্স পি, তাহলে দেখ লক্ষ্য করে দেখ এটা y ইকুয়াল টু px প্লাস f অফ p, এখানে f অফ p টা কত, মাইনাস সাইন ইনভার্স p, f অফ p এর মান কত, মাইনাস সাইন ইনভার্স p, তাহলে কি এটা ক্ল্যারার্স ডিফারেনশিয়াল ইকুয়েশন চলে হলো। ক্ল্যারার্স ডিফারেনশিয়াল ইকুয়েশন চলে হলে জেনারেল সলিউশনটা কি হয়ে যাবে, জেনারেল সলিউশনটা তো ডিরেক্ট পেয়ে যাবি, যে হচ্ছে y ইকুয়াল টু cx প্লাস সাইন ইনভার্স c, জেনারেল সলিউশনটা তোর কি আসবে, y ইকুয়াল টু cx প্লাস সাইন ইনভার্স c, তাহলে y ইকুয়াল টু cx প্লাস যদি সাইন ইনভার্স c হয় এটা জেনারেল সলিউশন, কিন্তু এর একটা পার্টিকুলার সলিউশনও বেরোবে। এবার যদি এটাকে করতে হয়, দেখ জেনারেল সলিউশন বার করা খুব সোজা, জাস্ট পি ইফ যেটা এটাকে যদি এই ফর্মে লিখে দিতে পারিস y ইকুয়াল টু px প্লাস f অফ p, এটা যদি লিখে দিতে পারিস তাহলে অলওয়েজ পুট p ইকুয়াল টু c ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, দেন সঙ্গে সঙ্গে তুই হচ্ছে জিএস পেয়ে যাবি, জেনারেল সলিউশন পেয়ে যাবি, বুঝা গেল? কিন্তু যদি হচ্ছে ওই ফর্মে না পাস তখন কিন্তু হবে না, কিন্তু সিঙ্গুলার সলিউশন বার করা কিন্তু তোর অঙ্কগুলো করতে গিয়ে দেখবি টোটাল অঙ্কটাই বেশ কিছু অঙ্ক আছে সিঙ্গুলার সলিউশন বার করা কিন্তু কঠিন, সিঙ্গুলার সলিউশন কিন্তু খুব সহজে বেরোবে না। আমার মেন কাজ হচ্ছে এখানে সিঙ্গুলার সলিউশন বার করা, ঠিক আছে? সিঙ্গুলার সলিউশনটা বার করতে গিয়ে বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম আসবে, সব অঙ্ক কিন্তু খুব সোজা আসবে না, যারা পারবি তারা বুঝবো হচ্ছে ভালো পড়াশোনা করেছিস, যারা পারবি না তারা বুঝবো পড়িসনি পড়াশোনা করা, এলিমিনেট করতে হবে। মোট কথা সিঙ্গুলার সলিউশন বার করা মানে দেখ পরিষ্কার কথা, এইখানে যদি আমি ডেরিভেটিভ করি এটা কি আসবে, এই অঙ্কটাকে যদি এখন ডেরিভেটিভ করি, এইটাকে ডেরিভেটিভ করলে এটা পি আসবে, প্রথমটা পি ইকুয়াল টু এটাও এফ সাইডে পি, এটা প্লাস হচ্ছে এটা হবে এক্স ডিপি ডিএক্স, আচ্ছা সাইন ইনভার্স পি এর ডেরিভেটিভ মানে কত, মাইনাস 1/√1 মাইনাস পি স্কোয়ার ইন্টু ডিপি ডিএক্স। এইবার দেখ তোর কি এখান থেকে ডিপি ডিএক্স চলে আসলো, ডিপি ডিএক্স ইন্টু এটা আসবে এক্স মাইনাস 1/√1 মাইনাস পি স্কোয়ার, এটা ইকুয়াল টু 0 চলে আসবে।
তাহলে এই ডিপি ডিএক্স ইকাল টু 0 করলে তো কোনো সমস্যা নেই, এটা ইকাল ডিপি ডিএক্স 0 করলে দিস ইমপ্লাই হচ্ছে পি ইকাল টু সি পেয়ে যাবো, মানে ওইভাবে যেভাবে করছি ওইভাবে লিখে করতে হবে। আর এই পার্টটা এক্স মাইনাস 1/√1 মাইনাস পি স্কোয়ার দিস ইজ 0, এইটা করবো। এইখান থেকে তোকে তোর আবার সিঙ্গুলার সলিউশন বার করতে হবে। দ্বিতীয় পার্টটা এক্স মাইনাস √1 মাইনাস পি স্কোয়ার ইকাল টু 0, তাহলে এক্স মাইনাস √1 মাইনাস পি স্কোয়ার ইকাল টু 0 হলে তাহলে এক্স ইকাল টু তুই পেয়ে যাচ্ছিস 1/√1 মাইনাস পি স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ার বার কর, এক্স স্কোয়ার বার করলে 1/√, ও রুটটা উঠে যাবে 1 মাইনাস পি স্কোয়ার। এখান থেকে পি বার করে নে, এখান থেকে টোটালি পি বার করে নে। পি যদি বার করিস তাহলে কী হবে, লক্ষ্য করে দেখ, এটা হয়ে যাবে 1 মাইনাস পি স্কোয়ার ইকাল টু 1/x স্কোয়ার। তাহলে পি স্কোয়ার ইকাল টু 1 মাইনাস 1/x স্কোয়ার। পি স্কোয়ারের মান কত, 1 মাইনাস 1/x স্কোয়ার। তাহলে পি স্কোয়ার যদি 1 বাই, তাহলে পি স্কোয়ার ইকাল টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। পি স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এখান থেকে পি বার করে নে, পি ইকাল টু √x স্কোয়ার মাইনাস 1/x। এই যে পি এর মান গিভেন ইকুয়েশন কোনটা ছিল, এই যে এইটা বল, বা এইটাতে আমি বসাবো না, এইটাতে বসালে অনেক একটা ঝামেলা দেখতে হয়। এখানে এই অঙ্কটাই তো আলটিমেটলি এটা, এইখানে বসিয়ে দে। তাহলে ওয়াই ইকাল টু এই যে পি এর মান এটা এসছে না, এটা বসিয়ে দে। ওয়াই ইকাল টু যদি বসাস তাহলে পি এর মান √x স্কোয়ার মাইনাস 1/x ইন্টু এক্স মাইনাস সাইন ইনভার্স ইন্টু √x স্কোয়ার মাইনাস 1/x। এক্স কেটে যাচ্ছে, তাহলে ওয়াই ইকাল টু √x স্কোয়ার মাইনাস 1 মাইনাস সাইন ইনভার্স √x স্কোয়ার মাইনাস 1। তাহলে দিস ইজ দ্য সিঙ্গুলার সলিউশন। বুঝে গেল? বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে সিঙ্গুলার সলিউশন বার করতে হয়। সব সিঙ্গুলার সলিউশন বার করা খুব সোজা হবে না। আগের অঙ্কটায় লক্ষ্য করে দেখবি, একটু আগে যে অঙ্কটা করলাম ওখানে পি স্কোয়ারের মান বসিয়ে দিলাম, এক্ষেত্রেও এক্ষেত্রে পি স্কোয়ার না বসে পি এর মান বসিয়ে দিলাম। মানে আগেরটাই পি এর মান বেরিয়েছিল, দেন পি স্কোয়ার বার করলাম, দেন বসালাম ওই জায়গায়। যেটা করলে পি এলিমিনেট হবে, পরিষ্কার ভাষা বলি, যে কাজটা করলে ওই দ্বিতীয় পার্টটা যেটা ডিপি ডিএক্স ছাড়া যে অংশটা ছিল ওই অংশটা এবং গিভেন ইকুয়েশন থেকে পি এলিমিনেট, পিটাকে তাড়িয়ে দিতে পারবো পরিষ্কার ভাষায়, সেইটা করতে হবে। বোঝা গেছে কি বলতে চাইছি? আচ্ছা, এরপরে দেখ, এরপরে হচ্ছে এই অঙ্কগুলো তোরা আশা করি করতে পারবি, একের অঙ্কগুলো। চারের অঙ্কগুলো যদি দেখিস, হ্যাঁ আমি 2-এর অঙ্কগুলো আর 4-এর অঙ্কগুলো একই রকম। 4-এর অঙ্কগুলো যদি দেখিস 3C'র, ওক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ক্লারার্স ফর্মে নেই। তোদের কাছে যাদের কাছে বই আছে তারা লক্ষ্য করে দেখ যে হচ্ছে পাশে না বলে দেওয়া আছে কি পুট করতে হবে। দেখেছিস 4-এর অঙ্কগুলো পাশে বলা আছে। প্রথম অঙ্কটা যদি দেখিস, অঙ্কটা এরকম গিভেন, অঙ্কটা আছে এই জিনিসটা, এক্স স্কোয়ার ইন্টু 4a এক্স স্কোয়ার ইকাল টু ওয়াই মাইনাস পি এক্স, এটা আছে ইকাল টু পি স্কোয়ার ওয়াই। এটা ক্লারার্স ফর্মে হবে না কোনো রকমভাবেই, এটাকে ওয়াই ইকাল টু পি এক্স প্লাস ফাংশন অফ পি লিখতে পারবি না। তোর মনে হতে পারে তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়াই মাইনাস পি এক্স ইকাল টু পি স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার আসবে। মানে এটা যদি নর্মালি করিস, যদি এটা লিখিস ওয়াই মাইনাস হচ্ছে পি এক্স, এটা লেখা যাবে পি স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার আসবে। তাহলে ওয়াই ইকাল টু পি এক্স মাইনাস এই পি এক্স প্লাস পি স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার। তাহলে এটা ঠিক আছে, ওয়াই ইকাল টু পি এক্স আসবে, কিন্তু এখানে শুধুমাত্র ফাংশন অফ পি আসেনি। এটা যদি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার না থাকতো তাহলে আবার অঙ্ক ফাংশন অফ পিতে হয়ে যেত, মানে ক্লারার্স ডিরেক্টর। কিন্তু এটা ক্লারার্স ফর্মে নেই, কিন্তু বলেছে ক্লারার্স ফর্মে রিডিউস করা যাবে। তার জন্য কি বলেছে, অঙ্কটায় পাশে বলা আছে পুট বলা আছে, অঙ্কটার পাশে বলা আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, ওয়াই ওই এক্স স্কোয়ার ইকাল টু ইউ ওয়াই স্কোয়ার ইকাল টু ভি এরকম বলা আছে, তাই না? যদি এটা যদি বসাস তাহলে দেখ, লক্ষ্য করে দেখ, এইটা যদি বসাস তাহলে হচ্ছে এটা যদি আমি করতে চাই তাহলে হচ্ছে এটা 2x dx ইকাল টু ডিউ চলে আসবে, 2x y dy ইকাল টু ডিভি চলে আসবে। তাহলে এইখান থেকে লক্ষ্য করে দেখ 2x y dy dx বাই 2x x দিস অ্যাকচুয়ালি ডিভি dx আসবে না? আমি যদি ভাগ করে দিই 2x y dy বাই 2x x dx ইকাল টু ডিভি dx, তাহলে 2x y বাই 2x x, তার মানে হচ্ছে dy dx এর মান তুই এখান থেকে পেয়ে যাচ্ছিস x বাই y ইন্টু ডিভি dx, ডিভি dx। তুই এই dy dx মানে p জানিস,
এটা হবে এক্স বাই ওয়াই ইন্টু ডিভিডিএক্স, মানে কিউ ধরে নে, মানে আমি ধরে নিচ্ছি হোয়ার এই টাইপের অঙ্কগুলো কী করতে, হোয়ার কিউ ইকাল টু ডিভিডিএক্স, বুঝা গেল? এটা যদি ধরে নিস তাহলে দেখ এইখানে তুই এই জিনিসটা পেয়ে যাচ্ছিস, এই যে গিভেন ইকুয়েশন, এটা যদি 1 নম্বর চলে আসে, 1 নম্বরে সব মান বসিয়ে দে, বসিয়ে দিলে পি মানে এইটা বসিয়ে দে, পি মানে যেখানে আছে এক্স স্কোয়ার মানে এটা বসা ইউ, এক্স স্কোয়ার যেখানে আছে ইউ বসালাম, ওয়াই থাকলো মাইনাস পি এর মান আমি বসাবো এটা, পি এর মান এটা, পি এর মান বসাবো এক্স বাই ওয়াই ইন্টু কিউ ইন্টু আবার একটা এক্স থাকলো, এটা ইকাল টু পি স্কোয়ার, পি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, পি মানে এটা ইন্টু ওয়াই স্কোয়ার। এবার লক্ষ্য করে দেখ ক্যালকুলেশনটা একটু কর, তাহলে ইউ ইন্টু ওয়াই মাইনাস এখানে লক্ষ্য করে দেখ এক্স স্কোয়ার, এখানে চলে আছে এক্স স্কোয়ার বাই ওয়াই, ঠিক আছে? তো এটা চলে এক্স স্কোয়ার বাই ওয়াই, এটা ইকুয়াল টু লক্ষ্য করে দেখ এইটা ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, এটা এক্স স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক আছে? এটা দেখ আবার ক্যালকুলেট করলে ইউ ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই পুরোটা ইন্টু এটা আসবে এক্স স্কোয়ার কিউ স্কোয়ার। কিছু গন্ডগোল হলো নাকি রে? একটা ওয়াই এক্সট্রা থেকে যাচ্ছে মনে হচ্ছে। উপরে শুধু y হবে না y স্কয়ারের জায়গায়? কোন জায়গাটা রে? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি বলছি কিছু একটা তো গন্ডগোল করেছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, হ্যাঁ ওইটার জন্য। তাহলে এখানে যদি ওয়াই থাকে তাহলে এই নিচে একটা ওয়াই থেকে যাবে নাকি, এখানে একটা ওয়াই থেকে যাবে, এখানে একটা ওয়াই থেকে যাবে, তাহলে ওয়াই কেটে যাচ্ছে। দেখ এখানে দেখ চলে আসছে এবার, তো দেখ ইউ ইন্টু ওয়াই স্কোয়ার মানে ভি, ওয়াই স্কোয়ার মানে ভি, এক্স স্কোয়ার মানে হচ্ছে ইউ, নিচের ওয়াইটা কেটে গেল, এটা কেটে গেল, আর এটা হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি এক্স মানে হচ্ছে কত, এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার মানে ইউ, এটা মানে হচ্ছে কিউ, এখানে একটা ইয়ে ছিল, এখানে একটা কিউ ছিল, এখানে একটা কিউ থাকবে, তাহলে এখানে একটা কিউ থাকবে, এটা ইউ কিউ থাকবে, তাই তো? এবার দেখ ইউ দিয়ে একটা ভাগ হয়ে যাচ্ছে ইউটা, তাহলে এটা ইউ দিয়ে ভাগ হলে ভি মাইনাস কিউ ইউ, দিস ইজ অ্যাকচুয়ালি কিউ, মানে ভি ইকাল টু কিউ ইউ প্লাস কিউ। দেখ এখানে ওয়াই ইকাল টু পি এক্স প্লাস এফ অফ পি না এসে এখানে এসে ভি ইকুয়াল টু কিউ ইউ প্লাস এফ অফ কিউ, এই ফর্মটা এসছে। আর কিউ মানে আবার ডিভিডিএক্স, আগে যেরকম পি মানে ছিল ডিওয়াই ডিএক্স, এখানে কিউ মানে আছে ডিভিডিএক্স। তাহলে লক্ষ্য করে দেখ এই ফর্মটা অ্যাকচুয়ালি ক্লারার ফর্ম, তাহলে এটা তো ইউভির ক্লারার ফর্ম, এটা ইউভি দুটো যদি ভ্যারিয়েবল হয় তাহলে ভি ইকাল টু কিউ ইউ প্লাস ফাংশন অফ কিউ, হোয়ার কিউ ইকাল টু আবার ডিভিডিউ, কিউ এর মান কত ডিভিডিউ, এই যে কিউ মানে ডিভিডিউ, কিউ মানে এটা কত ডিভিডিউ না, এই যে এখান থেকে ডিভিডিউ, এই দুটো ভাগ করে যেটা পেয়েছিলাম ডিভিডিএক্স লিখেছি না, ডিভিডিউ, এই যে দুটো ভাগ করে দে, এইটা বা এটা কর ডিভিডিউ, তাহলে কিউ ইকাল টু ডিভিডিউ। তাহলে লক্ষ্য করে দিস ইজ এ ক্লারার্স ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এটা আবার আগের মতো করে দেওয়া যাবে, জেনারেল সলিউশন খুব সহজে বার করে দেওয়া যাবে। জেনারেল সলিউশন কী হয়ে যাবে, ওই যে ভি এর জায়গায় এটা জেনারেল, এটা এখন ক্লারার্স, তাহলে জেনারেল সলিউশন কী হয়ে যাবে, ভি ইকাল টু তোর হয়ে যাবে সি ইউ প্লাস এটা কিউ আছে প্লাস সি, তাহলে এটা যদি জেনারেল সলিউশন অফ দিস ইকুয়েশন হয় তাহলে গিভেন ইকুয়েশনের কথা আসবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি এক্স স্কোয়ার প্লাস সি, দিস ইজ দ্য জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা এই টাইপের যে চারের অঙ্কগুলোর না মেনলি ওই জেনারেল সলিউশনটাই বার করবি, সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বললে জেনারেল সলিউশনটা বার করবি, যদি সিঙ্গুলার সলিউশন পারিস তো করিস, ঠিক আছে? কারণ হচ্ছে এই অঙ্কটাই তোকে রিডিউস করে সলভ করতে গিয়ে তো তোর এক পেজ হয়ে যাচ্ছে, হয়ে গেল। এর আবার সিঙ্গুলার সলিউশন যদি করতে হয় তাহলে আরও বড় হয়ে যাবে, ঠিক আছে? যেগুলোর পারবি সেগুলো সিঙ্গুলার সলিউশন ট্রাই করতেই পারিস, যদি না পারিস জেনারেল সলিউশন বন্ধ করবি। এই বোঝা গেল ব্যাপারটা, করা যাবে এই অঙ্কগুলো ট্রাই করবি, করা যাবে আবার কি ট্রাই করবি। এই অঙ্কগুলো হচ্ছে তো আগের মতো অত সোজা হবে না, মানে চ্যাপ্টার 3A 3B বল এবং চ্যাপ্টার 2 বল, চ্যাপ্টার 2-র মতো কিন্তু এত সোজা হবে না, হ্যাঁ কিছু তো কঠিন আসবেই, বিশেষ করে সিঙ্গুলার সলিউশন বার করা খুব একটু চাপের কাজ আছে, সিঙ্গুলার সলিউশন খুব সহজে বেরোয় না। এবার প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আছে, ব্যাপারটা এই অঙ্কটা এক্স স্কোয়ার ইকুয়াল টু আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি যে পুট করতে হবে পরীক্ষা হলে কি বলা থাকবে? একদমই না, বলা থাকবে না। বইয়ের অঙ্কগুলোর পাশে সুন্দর সুন্দর করে বলে দিয়েছে পরীক্ষা হলে একটা এই অঙ্ক দিয়ে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে,
বইয়ের অঙ্কে কখনোই বলা থাকে না এটা ক্লারার্স ফর্মে করো, ও বইয়ের অঙ্কে কখনোই বলে না এটা সলভেবল ফর এক্স, সলভেবল ফর ওয়াই, সলভেবল ফর পি, কিছু করো, কোনো কিছু বলা থাকে না। এই সরি পরীক্ষার অঙ্কে, বইয়ে অনেক কিছু করা আছে, পরীক্ষাতে এক্সামে যেটা থাকবে সেটা একবারও বলা থাকবে না তুমি এইভাবে করো। অঙ্ক দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, বাড়ি বসে অঙ্ক করতে হবে, দেন পরীক্ষালে গিয়ে যেটা মাথায় আসবে সেটা করে তোর অঙ্ক করতে হবে, একবারও বলা থাকবে না। এই অঙ্কটা যে হচ্ছে ওয়াই এক্স স্কয়ার ইকুয়াল টু ওয়াই স্কয়ার ইকুয়াল টু ভি পুট করলে অঙ্কটা ক্লারার্স ফর্মে রিডিউস হবে, এটা টোটালটাই প্র্যাকটিসের ব্যাপার। কিছুটা প্র্যাকটিস, কিছুটা আইডিয়া করে করে, মানে তুই যদি অঙ্কগুলো করতে থাকিস দেখবি তোর একটা আইডিয়া চলে আসবে, এরকম থাকলে এরকম ধরা হচ্ছে। অনেক অঙ্ক এগুলো বলা আছে, দেখবি তোদের বইয়ের 4 চ্যাপ্টার 4 এর অনেক অঙ্ক, সরি 3C এর 4 অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্কে বলা আছে কোনটায় কি পুট করতে হবে, বুঝে গেল? ম্যাক্সিমাম অঙ্কে বলা আছে, তাহলে তোকে সেইভাবে দেখে দেখে করতে হবে যে কোনটায় কি পুট করলে অঙ্কটা আনসার আসবে। ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এই ব্যাপার। হ্যাঁ স্যার। তাহলে এই অঙ্কগুলো করিস। Thanks for watching this video.